আমার এলাকার এক খুবই ভালো মানুষ, তারই বউ চেয়ারম্যানের দাঁড়াচ্ছে ওদের ইউনিয়ন পরিষদের, কি চেয়ারম্যান কয় 3 ওয়ার্ড মিলে যেটা হয়, মহিলা মেম্বার। যত মরদ মানুষ পাচ্ছে ভাই দৌড়ে দেয়, ভাই আমাকে একটা ভোট দিও ভাই, তুই আমাকে ধরবার আসতেছে, আমি হক দেখে মারছি দৌড়, হুজুর আমি এমনি দোয়া করো বাবা, ধরা লাগবে না, হাত ধরা লাগবে না। তো যে হারে ধরতেছে আর এমন জায়গা ঠেকাচ্ছে বুঝলেন। আমি যাই ওর স্বামী করলাম, কে ভাই আপনার বউ যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? স্বামী কয় হুজুর আপনি আলেম না জালেম, তার মানে আমার উপর রাগ করবে, আরে মেয়ে মানুষ বললে তা তাই, আমারটা বললেও তাই দেবো। আমি কইলাম অন্য মেয়েরা তো আর এইরকম ভোট চাচ্ছে না ভাই রে, তোমার বউ যে মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে। আপনারা বলেন তো, যেই স্বামীর বউ ভোট চাচ্ছে ওই স্বামীকে আল্লাহ সাইদে ছাড়বি, সহজে ছাড়বি? রাসূল বলেছে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে কখনোই যাবে না, লা ইয়াদখুল লাইন অফ জেন্স, কোনদিনও জান্নাতে যাবে না, কোনদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। মনে কষ্ট নিয়েন না ভাই রে, মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে, আছে না নাই? দরকার আছে না নাই? তা আমাকে প্রশ্ন করলো হুজুর পুরুষ মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? আমি বহু হুজুরক মোবাইল করলো, হুজুর আচ্ছা হিজড়া মরলে কয় কাপড়? তো প্রত্যেক হুজুরে কয় আজ পর্যন্ত মরার খবর শরীরে পারে কে রে, হিজড়া মরে না, একটা হুজুরও সরেনি। পরে পরে ওয়াজে ইসলামের মধ্যে আমি দেখলাম যে হিজড়া যদি মেয়েদের সাথে বেশি থাকে তাহলে 5 কাপড়, আর পুরুষের সাথে যদি বেশি থাকে তাহলে 3 কাপড়। কয়টা হলো? কিন্তু মেয়েরা মরে গেলে 5 কাপড়, খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত আমার এলাকায় ঢাকাতে হয়। আপনি কি ঢাকাতে হয় না? ফেরেশতা কিন্তু ঘরে আর কে আল্লাহ, এই মেয়ে যখন জেতা হয়েছিল তখন আপনাদের গ্রামের নাম কি? ধানকুন্ডি গোটা ঘুরিতে পাড়ার একটা লোক নাই যাচ্ছিলে না, তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কে? তখন আল্লাহ কয় এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ওমর ফারুক যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এই জন্য অ্যাঙ্গেল মানে কি হেকমতের সাথে বলতে রাখাল সত্যি যদি হজরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করবে ওই মানুষটি হলেন হজরত ওমর। এখন আপনারা বলেন তো, আপনাদের কোরআনের আইন যদি, এই কোরআনের আইন যদি আমাদের তাড়াশে চালু থাকে তাহলে উপজেলা চেয়ারম্যান হলে তা কি করা লাগবে? আপনাদের মডেল মসজিদ নাই, ওই মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন মডেল মসজিদের ইমামতি যেই নেতা করবার পারবি না, ভোট দেওয়াও যাবি না, যদি আল্লাহর কোরআনের আইন চলে। এখন তার কোরআন আইন চলতেছে না, এখন যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। জোরে কোন, কোন কাতার? সামনে কাতারে দাঁড়াইলে দেখতে পাবা যেই মানুষটা মেহরাবে নামাজ পড়াচ্ছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে ভিতরে দামি দামি সাহাবী থাকে, আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন রাখাল ভিতরে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমাকে বুঝালো কে? কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে আমি দামি আর আপনার চটত বসে কম দামি? এটা কখনোই মনে করা যাবে না। হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বুঝলেন? বক্তারা ওয়াজ করে কিন্তু আমল করতে পারে না।
অধিকাংশ বক্তারা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করে না। বিশ্বাস যদি না করেন খোঁজলে দেখবেন নামাজ পড়ে। আমি বলতেছি যে বক্তারা নামাজ পড়ে না তা না, কিন্তু মসজিদে যাওয়ার পরে না। আপনারা বলেন তো 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে ব্যক্তি কি হবে? মুনাফিক। এ কথা কন না কেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করে সে মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো এশার নামাজ। তাহলে মনে করেন আপনারা জামাতের সাথে ফজর পড়তেছেন আর আমি বাড়ি পড়তেছি, কি আগে জান্নাতে যাবি? বক্তা না শ্রোতা? ওমর বলতেছে, রাখাল তুমি কম দামি ভিতরে বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, প্রতীক ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পরে বাড়ি যাচ্ছি না? উমর ফারুক বলতেছে, এশার নামাজ পড়ে বাড়ি যাবো না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর নামাজ সামনে পাওয়া যাবে, এশা থেকেই ফজর সামনে ধরার চেষ্টা করব। উমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? কও আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি না? আসর, মাগরিব, এশা তাড়াতাড়ি, একটা শেষ না হতে আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, প্রতিক্রিয়া আমি তো জানি না। উমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা করার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পাড়বে, আর ঘুম পাড়লেই আল্লাহ ক্ষয় পুরা করে দেবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যদি ফজর সামনে কাতারে ধরো, যদি ঘুম ধরে, রাখাল বলছে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই বসে মসজিদের মধ্যে ঘুমাবো তখন উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, যে রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ওরা 3 মুসল্লি, কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টায় গল্প শেষ হয় না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজ পড়া বাদ দিয়ে যতক্ষণ সময় এরা গল্প করছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার আলাদা কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কথা ঠিক ফাইজা কুদিয়াতি সালা ফান্তাসির ফেলার নামাজ হয়ে গেছে, বারে হবা আড্ডাগুলি মারার জায়গা মসজিদ না। ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? কত বেশি? এইবারে যে ঠান্ডা গেল ভাই, হাই 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 রে, এইবারে যে ঠান্ডা গেছে, এই ঠান্ডার সময় আসসালাতু খায়রুন নাম শোনার সাথে সাথে যেই যুবক কম্বল ফেলে দিছে, আজান শোনার সাথে কম্বল ফেলে দিয়ে তোষকে লাত্তি মেরে ঠান্ডা পানিতে উজু করে কাপড় গাও দিয়ে তখন মসজিদে যায়। ফেরেশতাকে আল্লাহ বুড়িয়া না হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু এই যুবক এই যে ঠান্ডার মধ্যে ওযু করে মসজিদে নামাজ পড়তে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওর নাম বদর যুদ্ধের সৈনিকের মধ্যে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যুবক, ও যুবক, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ তোমাদের কাছে সবচাইতে কঠিন মনে হয়? কথা কন ঠিক? আজ খালি ঠান্ডা না, খালি মজার ঘুম ধরে কোন সময়? সারা রাত ছটফট করে ফেসবুক চলায়, কিন্তু যেই বাবা রাত 3টা বাজে তখন ওর কে জানে আসে গাওয়া থাক দিয়ে ঘুম পাড় ঘুম। আমি আমাদের বুড়ার কথা বলতেছি না, বুড়ারা তো চামড়া ঢিল, আল্লাহর সাথে মিল দিবি। ওই এই জুয়ানকের কথা বলতেছি, যারাই এই মাহফিল করতেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, ফজরে আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আজানের গুরুত্ব বেশি? ধরে কোন আজানের?
ফজর আজানের গুরুত্ব বেশি। ফজরে দুইটা শব্দ, একই শব্দ দুইবার বেশি বলা হয়। সেই শব্দকে আপনারা শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাকাল এতদিন নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। মনে রাখতে হবে, এতদিন রাকাল নামাজ পড়ছে কোথায়? কিন্তু আজকে বলবে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনারা বলেন তো নিয়ম আছে না নাই? ভাই আমার দিকে তাকান, নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহলি, সবাই পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে, সামনে কাতারে যাওয়ার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দার থেকে মনে করছিলাম আমি কম দামি, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও তো এরাও তাই। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কোরআন আমার সামনে, নিজের চোখে দেখছি। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কাতার চিনিস না? সামনে দেশকা আওয়ামী লীগ পায়ের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই। ওকে হাত ধরে কে টানলো ওই দিকে দেখেনি, ওই নিচের দিকে টাকা বলতে আমি খেয়াল করিনি ভাই। একদিন আরো দেখতেছি 3 জন মুসল্লি ভাই, হুজুর নাই। আমি ঢুকবার যাই, চিন্তা করতেছি ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, মানে হুজুর ঢুকলেই সামনে দিবি। কিন্তু আমি ঢুকবার যাই, চিন্তা করলাম না ঢুকতেছি না, দেখি কি করে। না আমাদের যখন 2-3 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতে কারে ভাই সময় তো হয়ে গেল কিন্তু হুজুর তো কেউ এলো না। আমার এলাকারই তো। তখন জামাত ইসলামের এক মুসল্লি বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে চড় খাবো, আমি নামাজ পড়ি রে পাগলা, পড়াবার পারি না। তো বিএনপি বলতেছে তুমি সামনে যাও, আকামত দিবার পারি ভাই, কিন্তু ওই জায়গায় নামাজ পারি না। জামাত ইসলাম বলতেছে তাহলে তোমরা 2 জন না গেলে কে যাবি? আওয়ামী লীগ ঠেলা দেখা, তুই যা, তুই যা, আমি যুদ্ধ অপরাধী। এই পাগলা, তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা রে, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে কি বুঝলেন? বাইরে তোমরা 14 দল 20 দল যতই করো, আল্লাহর আর কোন দলাদলি নাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করি, মসজিদের মধ্যে যখন যাই তখন কি দল অনুযায়ী আলাদা কাতার হয় না সব দল মিলে এক কাতার? রাকাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাসূল বলেছেন আসমান এবং জমিন বিক্রি করে দিয়ে যত অর্থ হবে, সমস্ত অর্থ যদি আল্লাহ রাস্তায় দান করো, এর চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে। রাকাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরের নাম কি? ওসমান গনি। আমার জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো মসজিদে কোনো জায়গা কাগজ নির্দিষ্ট করে দেওয়া আছে? খালি একজনকে দেওয়া আছে, তিনি হলেন ইমাম। ওসমান গনিকে এই জায়গা নির্দিষ্ট কে করে দিছে? আল্লাহর নবী বলেছেন, হাদিসটা খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে?
শোনাবে। রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে? তখন কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়সা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন উসমান। আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম বেশি হলো ওসমানের। ওসমান দেখে যে একটা লোক যখন বসে আছে, নরম মানুষ তো, পাশে দেখে একটা সামান্য ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে ওসমানগুলি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? কোনো দিনও তো দেখেনি, বুঝলেন, এটা প্রথম দেখা। কিতাবের মধ্যে আছে, দেখেন প্রথম যখন তাকাছে রাখাল চমকে উঠছে, দ্বিতীয়বার যে তাকাতে, তৃতীয়বার যে ওসমান তাকা, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি তো সেই নরম মানুষ, ভয়ের ঠেলায় খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলছে, ভাইজান আমি খালি পর পর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম হলে তোমার পরিচয় কি? বলতে আমার পরিচয় আমি এখন রাখাল। ওসমান গনি বলতেছে, এই জন্যই তো, কারণ রাখাল যারা হবে এদের ভাষা কোনোদিন নরম হবে না। এরা যদি নরম ভাষা হয় কোনোদিন এরা বাধ্য করতে পারবে না। মনে করেন আপনি একটা গরু চড়াবার গেছেন মাঠে, ওই দিকে ধানের আবাদ আছে, গরু ধানের দিকে যাচ্ছে, ঘাস বাদ দেয় ধানের আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে, এই গরু, তাহলে আর এক ধাপ সামনে পা বাড়া। গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। গরু আবার মাথা ঘুরে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, 3টা আছে, কমপক্ষে 3টা আছে। আমি চোখ বন্ধ করে দেখছি, আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। আমার গাভীর বয়স হলো 42 বছর। আপনার চোখ বন্ধ করে দেখেন, আপনার এক আগে আছে, ওর বয়স হলো 22। চোখ বন্ধ করে দেখেন, এক বকনার বয়স হলো 17। এখন হয়তো বলবেন, হুজুর আপনি কি বলতেছেন? আরে গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন, 400 বছর ধরে যেই মসজিদে ভারতে মুসলমান নামাজ পড়লো, যার নাম হলো বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? তো জায়গা থাকার পরেও মসজিদ ভাঙ্গা যারা মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা, আপনার বউ যদি কোনো সময় দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? এই ফকুন্নির বেটি, এই ফকুন্নির বেটি, আর আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে, ওরকে কোনো চ্যানেল আমার বাড়ি চলবি না। আর স্টার জলসা জি বাংলা চলবার গেলে ওরকে হিন্দুকের নাটক আছে না নাই? মাঝে মাঝে হরি 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 হরি। তাহলে আপনার গাভী যে ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখাল হয়ে কি করবেন? কথা কন না কেন? মেয়ে মানুষেরা বলতেছে আমাকে রস না করাই ভালো। এতক্ষণ পর আর আমাকে একটা ধরল কে? কোন লাভ হবে না? ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের বাচ্চা হলে বয়কট করা লাগবে। ধরে ধরে কথা ঠিক না? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, দেখবেন নামাজের চাইতে বেনামাজ আগে জীবন দেবে। তাহলে 400 বছরের পুরাতন মসজিদ ওই ভারতের ভাঙলো, আমাকে কলজাতকে আঘাত লাগেনি? আঘাত লাগে নাই? তাহলে তারকে স্টার জলসা জি বাংলা আমাকে গাভীরা দেখবে কে? গাভী মানে কে? জোরে কোন? গাভী মানে কে? বউ। আর আগে মানে আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আপনার আগে 3টা পর্যন্ত মেসির পাগল হয়ে খেলা দেখলো। আর আসসালাতু খায়রুম নাম শোনার সাথে সাথে আইডিয়া নাই।
বাপ জানলা দিয়ে তাকে দেয় কে রে, আমার আইডিয়ার খবর কি, দেখে পাও নাই মাথাও নাই, মানে আজান শুনবি না, বুঝলেন? এই জন্যই ল্যাপ মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে আছে, আইডিয়া পাও টেনে বুকের সাথে গুছিয়ে নিছে। বাপ তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢাকা থছে। এখন আপনার বলেন, আজান শোনার পরে আপনার ছেলে যদি ল্যাপের মধ্যে এরকম লুকা থাকে, আপনার রাখালির দায়িত্ব আছে না নাই? বারাকে গল্প করে বারাকে রে, এলো তাঁড়িয়ে শোনেন, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে রে, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে মসজিদে লিয়া দেওয়া লাগবে। কথা কর না কেন? তাহলে এখন 22 বছর আলিয়া কুটি গেল। আপনি আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক ওইভাবে আপনি ঢুকবেন। ঢোকার পরে আস্তে করে ল্যাপটা ছেলে লাভ দুটো বলবে, আব্বা আহা করতেছেন কেন? বলে, তোর চেহারা দেখে এখন মনে পড়ে গেল রে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। মুসলমানের সন্তান আর ঘুমাতে পারবি না, ওযু করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আপনার ছেলের দিকে এমন খেয়াল করার দরকার আছে না নাই? আপনার মেয়ে 17 বছর, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? না না, আপনি বাপ হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? নবী নিজে রাখালি করেছেন। নবী মেয়ের সামনে দাঁড়ায় বললেন, মা তুই কখনো মনে করিস না তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাতে দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনার মেয়ে হওয়ার পরেও কি আল্লাহ আমারে জান্নাত দিবে না? রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। ও ফাতেমা, মেয়েদের 4টি আমলের মধ্যে পর্দা হলো গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি না থাকে বাকি 3টা আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে বলেন, নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা ফাতেমা মাথার উপর উঠে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়ে দিলাম, ফাতেমা আর পর্দা থেকে বের হবে না। এমন পর্দা নিশি হয়ে গেল, গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি সব সময় দোয়া করি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা যেন পর্দার মধ্যে হয়। আজকে গভীর রাতে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে। এই বলা মাত্রই হযরত আলী গাছের গোড়া কাটলে যেমন পড়ে যায় তেমনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী। বউ মরার খবর শুনে আপনি এমন করে কান্দেন কে? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? আমি ফাতেমা দুনিয়া থেকে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আপনি আমাকে একা একা কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। মা ফাতেমারে কাঁধে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকির পূর্ব কোণায় গভীর রাত্রে আবুজার বলে চিৎকার দিল। আবুজার কবর সে আল্লাহ তারে তাড়ায় দিছে। ওই কবরে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি পর্দা নিশি কবুল করে নাও।
দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর, আর হযরত আলী খুঁজা পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে। ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, কোনো আমল আপনাকে কবুল হবে না যদি পর্দার ভিতরে না থাকেন। মরে গেলে তো ভালোই পর্দা হয়। আমি কিছুদিন আগে একটা ওয়াজ করবার গেলাম, আমাকে বলে, হুজুর, পুরুষ মানুষ মরে গেলে 3 কাপড়, মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, হিজরা মলে কয় কাপড়? বিশ্বাস করেন ভাই, আমার এলাকাত এত বড় আমি হচ্ছে কোনো হিজরা মরা আমি দেখিনি। আপনি দেখছেন? দেখছেন? তার মানে হিজরা কি নাই? তেই শালারা মরে না। মরে না? ও হায়াত বেশি বাড়ে। মনে কষ্ট নিয়েন না ভাই রে। মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, হিজড়াও আছে। আছে না নাই? দরকার আছে না নাই? তা আমাকে প্রশ্ন করলো, হুজুর, পুরুষ মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, হিজড়া মরলে কয় কাপড়? আমি বহু হুজুরক মোবাইল করলো, হুজুর আচ্ছা হিজড়া মরলে কয় কাপড়? তো প্রত্যেক হুজুরে কয় আজ পর্যন্ত মরার খবর শরীরে পারে। কে রে, হিজড়া মরে না? একটা হুজুরও শরীরে। পরে পরে ওয়াজে ইসলামের মধ্যে আমি দেখলাম যে হিজড়া যদি মেয়েদের সাথে বেশি থাকে তাহলে 5 কাপড়, আর পুরুষের সাথে যদি বেশি থাকে তাহলে 3 কাপড়। কয়টা হলো? কিন্তু মেয়েরা মরে গেলে 5 কাপড়। খালি 5 কাপড় না, খাটনি পর্যন্ত আমার এলাকায় ঢাকাতে হয়। আপনি কি ঢাকাতে হয় না? ফেরেশতা কিন্তু ঘরে আর কে আল্লাহ। এই মেয়ে যখন জেতা হয়েছিল তখন আপনাদের গ্রামের নাম কি? ধানকুন্ডি। গোটা ঘুরিতে পাড়ার একটা লোক নাই যাচ্ছিলে না। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কে? তখন আল্লাহ কয়, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। আমার এলাকার এক খুবই ভালো মানুষ, তারই বউ চেয়ারম্যানের দাঁড়াচ্ছে ওদের ইউনিয়ন পরিষদের। কি চেয়ারম্যান কয়? 3 ওয়ার্ড মিলে যেটা হয়, মহিলা মেম্বার। মহিলা মেম্বার যত মরদ মানুষ পাচ্ছে ভাই দৌড়ে দেয়, ভাই আমাকে একটা ভোট দিও ভাই। তুই আমাকে ধরবার আসতেছে, আমি হক দেখে মারছি দৌড়। হুজুর আমি এমনি দোয়া করো বাবা, ধরা লাগবে না, হাত ধরা লাগবে না। তো যে হারে ধরতেছে আর এমন জায়গা ঠেকাচ্ছে, বুঝলেন? আমি যাই ওর স্বামী করলাম, কে ভাই আপনার বউ যদি মরে তাহলে কয় কাপড় দিবেন? স্বামী কয়, হুজুর আপনি আলেম না জালেম? তার মানে আমার উপর রাগ করবে। আরে মেয়ে মানুষ বললে যা দেয়, আমারটা বললেও তাই দেবো। আমি কইলাম, অন্য মেয়েরা তো আর এইরকম ভোট চাচ্ছে না ভাই রে। তোমার বউ যে মরদ মানুষের হাত ধরে ভোট চাচ্ছে। আপনারা বলেন তো, যেই স্বামীর বউ ভোট চাচ্ছে ওই স্বামীকে আল্লাহ সাইদে ছাড়বি? সহজে ছাড়বি? রাসূল বলেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে কখনোই যাবে না। লা ইয়াদখুল লাইন অফ জেন্স, কোনদিনও জান্নাতে যাবে না, কোনদিনও জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বিবির দিকে, মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এ কারণে কয়বার তাকাইছি? 3 বার। রাখাল বলতেছে, আমাকে সামনে দেখবেন কেমনে? আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, কিন্তু আজকে দেখার জন্য সামনে কাতারে আইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ বারান্দায় নামাজ পড়ার মজাই আলাদা। আপনারা বলেন তো, সামনে কাতারে আর বারান্দায় দুটার মজা কি এক? সামনে কাতারে নামাজ পড়ার পরেই কিন্তু আপনি ইচ্ছা মতো বের হতে পারবেন না। দেখবেন যে বার রে খালিঙ্গা চারি। আর বারান্দার যারা পড়ে কোনো চিন্তা আছে? অনেক মুসল্লি কিন্তু অনেক আগে আসে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না, ইচ্ছা করেই ঢোকে না।
রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, আজকে দেখবো, মনের আশা পুরা যাবে, আর কোনোদিন সামনে আসবো না। ওসমান কান্দের বলে রাখাল ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় নাই, আর তুমি আজকেই দেখতে পাবে। তোমার কথা শুনে আমার বড় আশ্চর্য লাগতেছে। রাখাল বলে তোমার কথা শুনে আমারও বড় আশ্চর্য লাগে, তোমার কি চোখের পাওয়ার নাই? তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চাই কাকে? আল্লাহকে। দেখার কথা কে বলছে? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হইয়া যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহকে দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার ভিতরে আসে। রাখাল বলতেছে একটা কাম করো। ওসমান গনি বলে কি কাম? বলে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ। ওসমান গনি খপ করে রাখালের হাত ধরছে। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও, একটা সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। তার আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে কার সাথী হওয়া লাগবে? মিথ্যাবাদী না সত্যবাদী? আরো জোরে দেখেন, অকুনু অকুনু মা, মা মানে কি? মা মানে সাথী, সাদিকিন মানে সত্যবাদী। এখন আপনারা বলেন তো, শাকিব খান সত্যবাদী না মামুনুল হক সত্যবাদী? এখন মামুনুল হকের প্রতি সাথী হওয়া চান, তাহলে তো বেড়ে থাকে কাম হবি না। আর শাকিব খানের যদি সাথী আন কে রে লোকেরা, বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলে কাবিন আছে, আর সারা লুচ্চার বাচ্চা লুচ্চা বিয়া করার আগেই বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বল না কেন? যুবকের একটু মনোযোগ দাও, শোনো। আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা চাপিয়ে ধরে আছে। সুবহানাল্লাহ খান মনে মনে বড় খুশি, নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। একজন আল্লাহওয়ালার সহবতে মানুষ কেন যায়? আল্লাহ পাওয়ার আশায়। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন ওসমান গনির যে চাহিদা পূরণ হয়নি, আজকে সেই চাহিদা পূরণ হবে। এই নিয়তে রাখালে হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। জামাতের সময় যখন হবে, তখন মুয়াজ্জিন যেটা দেয় তার নাম কি? আকামত। আকামত শব্দের অর্থ জানেন? যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন কেউ সিয়ারত বসে থাকলে, যারা সিয়ারত বসে আছে, আপনারা সত্যি করে বলেন তো ভাই, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোন মসজিদের চেয়ার দেখছেন? এই যে শালা হারামজাদা শায়েক, কিন্তু শায়েক বাড়াতে শায়েক, কুত্তার বাচ্চা গতকাল গত পরশু দিন কথা যে শয়ে বরাতের রাতে যদি কেউ মসজিদের মধ্যে যায় শয়ে বরাত আমল করার জন্য, ওই জন্য ব্যবসাখানায় কি করতে কি করলো পারে মসজিদের মধ্যে ঢোকার, ব্যবসাখানা ঢোকা, তাও কয় ব্যবসাখানায় উত্তম। উত্তম কয় নাই? এরা কিসের ছায়? শয়তান। শয়তান কোন পাপ, শয়তানের দাদা। ধরে কথা কর না কেন? আমার ভাই অবশ্য কত সেদিন, আমি আর বেশি তুললো না।
আকরামুজ্জামান নাকি নাম করে সোনার চান্দি দিছে মার কেরে ভিডিও করছো তোমরা লেখবা মৌলানা আইজুল হক জেহাদি আকরামুজ্জামান দিল বাস এরকম করে দিবে একজন দিছে তখন আরেকজন দরকার নাই, বেশি দিলে আবার তেলতালা হয়ে যাবে, খরখরাই থাকে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। জোরে গান, কার মধ্যে ঢুকছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করলো এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে ইমাম সাহেব মসজিদের দরজা দিয়া ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়া ঢোকা লাগবে না, ওই মেহরাব বরাবর অপর পৃষ্ঠে একটা দরজা থাকবে। কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে টিওনো, ইমাম মানে ইওনো, ইমাম মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরা নেতা হওয়ার কারণে আগে মসজিদে আসার দরকার নাই। এই জন্য ভাইজান যে আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনে রাখালে হাতটা ধরে আছে, আর রাখাল খালি যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়ে দেয়, বলে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতই শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো তুই কানা, কয়েক বছর হলে নামাজ পড়িস এখন পর্যন্ত দেখবার পাস না। আরে পাগল, কি জন্য লোকমা দিলাম তুই জানিস না? এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকে টান দেয়, বলে পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, তুই যে লোকটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাত ধরে ছিল এই মহামানবরে তুই চিনিস? যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই কি জানিস? রাখাল চিল্লে বলে, ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি বুক থাবড়ায়। এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি। আমি একজন রাখাল হয়ে মসজিদের মধ্যে দামি দামির মধ্যে কেমনে ঢুকবো, এই জন্য আমি ভিতরে ঢোকার সাহস পাইনি ভাই। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা শুধু একটাবার ওমরকে দেখতে চাই। আর ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে চাই, দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদের মধ্যে সমস্ত সাহাবী যখন হাউমাউ করে কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে
গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। মসজিদের মধ্যে এমন ভাবে নীরবতা চলতেছে, যে লোকটা সম্পর্কে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, যে মহামানবের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই ওমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়, কপালে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়ানোর কথা বলে, যে আপনাকে মুনাফিকের কথা বলে, যে আপনাকে ভণ্ডের কথা বলে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেন। ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখিনি, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজের কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব আমল করার কিতাব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে খালি কোরআনের তাফসির মাহফিল দিলে হবে না, এই কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করে এই কোরআনের কর্মী হওয়া লাগবে। কারা কারা কোরআনের কর্মী হবেন? দুই হাত তোলা, আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাই হাত তুলে দিয়েছে মাত্র 12 জন, আর আমি হাত তুলবার বললাম সবাই। তা আপনারা কয় টাকার কর্মী হলেন? এখন যদি আপনাদের কাছে যুবকেরা গামছা লিয়া যায়, একবার নিম্নে পক্ষে 10 টাকা দিবেন, কম পক্ষে, বেশি 100, 200, 500 যাই যা পারেন। আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য যারা হাত তুলছেন, ওই হাতটা পকেটের মধ্যে দেন, যাই যা পারেন ভাইজান। এই যুবকেরা, তোমরা কুটিরে পাগলারা, সব পাগলা। আল্লাহ বদর যুদ্ধের সৈনিক কবুল করে যুবকদেরকে, আল্লাহুম্মা আমিন। এই বাবা, মহিলাদের মধ্যে যাবেন, আমার মায়েরা আজকে খুশি হচ্ছে ভাই, দিবি না? খালি যাইয়া দেখেন, এক ঝুনো লড়চড় করবেন না, 10, 20, 50, 100। এখানে এমন কোন আল্লাহর পাগলও থাকতে পারে যে হুজুর আমি গামছার মধ্যে না দেয়া, আপনি একজন মুসাফির, আপনি একজন মাজুর, আপনি একজন মজলুম। আমি একটা মজলুম, বোঝেন মজলুম বোঝেন? নানা রকম জুলুম চলতেছে আমার উপরে, আবার আমি মাজুর মানে দেখালাম অসুস্থ, আবার মুসাফির। এই জন্য যদি কেউ মনে করে হুজুর আপনার হাতত 500 টাকা দিব, 1000 টাকা দিব, এইরকম যদি কেউ নিয়ত করে তাহলে দিবার পারেন, অসুবিধা নেই। ভিতরে ঢোকো ঢোকো ঢোকো, বাজানটা ঢোকো। কে যাবে? উঠে যাবে। আশ্চর্য কথা বলে। কারা কারা কে আসতেছে? তো 10 মিনিট যাবি তো, মোনাজাত করতে করতে 10 মিনিট যাবি, অসুবিধা নেই। তাজফুল এখানে আসলেও আমার অত্যন্ত মহব্বতের লোক, কোনো সমস্যা নেই। কারণ আমাকে ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন? এখন বাজতেছে 12:30 পার হয়ে গেছে। দেখি দেখি কি ফোন দিচ্ছে দেখি। সকলে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এ ভাই যারা পিছনে আছেন সামনে দিকে আসেন তো দেখি, আসেন সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা আসেন, 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। লা ইলাহা, পাহাড় পর্বত নদ নদী, এ নামে গাহে নিরবধি।
আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দিই, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সভাপতি না, দোয়া করে দিন। এই আবার কি করবি, ওয়াদের শেষ ফিনিশিং আর কিছু থাকে? আমি তো অসুস্থ মানুষ, আপনারা তো দেখলেনই। হ্যাঁ আমি অসুস্থ ভাই। হ্যাঁ এটা কে কয় 1 ঘন্টা? কে কয়? কে করল? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা ইচ্ছা করলে ফুটবল খেলার আয়োজন করতে পারত, ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারত। যে যৌবন বয়সটা নষ্টের বয়স, সেই বয়সে তোমার যুবক বান্দারা আজকে কোরআনের মাহফিল লাগাইছে। আল্লাহ এই যুবকগুলোকে ইমানের জন্য, ইসলামের জন্যে, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই যুবকগুলোকে মাহফিল করার ব্যাপারে যারা উৎসাহ দিয়েছে, এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:45টার দিকে চলে যাচ্ছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার যেই পাগল, যেই পাগলি আরামের বাড়ি, বিছনা, ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের উপরে আলোচনা শুনেছে। আমার ছোট ভাই আশেকে রাসূল নবীর সুপারিশের আলোচনা করেছে। এই আলোচনাগুলো শুনতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দিও, যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। একবার চোখ বন্ধ করে অন্তর থেকে বলেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। ইমাম মালিক কাঁদতেছে, মদিনার ধুলা মাটি মাখতেছে। মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, অবস্থায় দেখতে পাই নবী আর রওজার ভিতরে নাই। ইমাম মালিকের শেওরের পাশে গিয়া মাথায় হাত দা বলে, আব্দুল মালিক, এমন করে তুই কান্দিস না রে বাজান, এমন করে কান্দিস না। এই মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার সুন্নাত, আমার আদর্শ, আমার মহব্বত যার কলিজার মধ্যে, আমলের মধ্যে থাকবে, আমার এক একটা উম্মাত একটা মদিনার মতন দামি হয়ে যাবে। কত স্বপ্ন দেখেছি আমরা, আল্লাহ গো, কোনো স্বপ্ন দেখে আমাদের তৃপ্তি হয় না। ইমানের হালে একটা বার সোনা নবীজির সোনা মুখ আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করো। ইমানের দৃষ্টিতে নবীর মুখটা কেউ যদি একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি, সবাই আল্লাহর কাছে বলেন, মরণ আগে একবার হলেও নবীজির চাঁদ ভরা মুখ আমাদের নসিব হয়ে যায়।
তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, আমার মা যেদিন ঠেঙ্গামারা হাসপাতালে মেডিকেল কলেজে, সেদিন আমার ছোট ভাই আব্দুল আজিজ আমার মারে দেখতে গেছিল। আমার ভাইকে বললাম, ভাই আমার মা আর বাঁচবে না। রাতটা যাওয়ার পরে 25 ডিসেম্বর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই দিকে তাকাই শুধু অন্ধকার দেখি। সেদিন বুঝতে পারলাম যার মা নাই রে, তার দুনিয়াতে আর কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না। আমার মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাড়িঘর সবই আছে, কিন্তু আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ গো, আমাদের বাবা যাদের কবরের ঘরে এতিম, আমরা দোয়া করি বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার শরীফুল ইসলাম তাসফুল ভাই, মোনাজাতের ভিতর হলেও আজকের মঞ্চে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ আমাকে কথা দিয়েছিল, ভাইজান আপনি যদি বেশি সময় ধরে ওয়াজ করতে পারেন, আমি ওয়াদা দিয়া দিলাম কত কষ্ট করে ঢাকা থেকে আমার ভাই আজকের মাহফিল এসেছে। আমি কুসুম্বি দোয়া করেছি। এক সময় ভাই আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য ভোগ চেষ্টা করেছিল, কিন্তু আমার সেই ভাইকে এখন জেলা পরিষদের চেয়ারম্যান আল্লাহ বানায় দিল। আল্লাহ সেই ভাইটা আমার মোনাজাতের মধ্যে শেষের দিকে মাহফিল এসেছে জনগণের সঙ্গে একটু সৌহার্দ্য বিনিময় করার জন্য। আল্লাহ আমার ভাইকে কবুল করো। যেই যুবকের আজকে সোনার মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন করেছে, তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরো সদস্য বেশি হওয়ার তৌফিক দিও। আগামী বছর যেন আরো সুন্দর মাহফিল করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। সবাই দোয়া করেন এই যুবকগুলোকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। অনেক নেতার এসেছিল, জনগণকে সালাম দিয়ে ভোট চেয়েছে। আল্লাহ তুমি যাকে পছন্দ করো, যাকে তোমার পছন্দ হয়, যার গলায় বিজয়ের মালা তুমি চাও, তুমি তাকে পরায় দিও। আল্লাহ আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ মোনাজাতের পরে আপনারা ভাইজান সবাই 5টা মিনিটের জন্য একটু মাহফিলে বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় আমার ভাই এসেছে আপনাদের কাছে একটু সাক্ষাৎ দিতে। এত কষ্ট করে যে ভাইটা আমাদের কাছে আসলো, তার জন্য 5টা মিনিট আমরা একটু সময় দেব। আল্লাহ আমাদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ ইমানের কলেমা জবানে জারি করে সবার মুখে কলেমা শুরু করে দিও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু ধৈর্য ধরে, একটু বসেন। হ্যাঁ, 5টা মিনিট একটু ধৈর্য ধরে বসে থাকবেন। খুব কষ্ট করে, খুবই কষ্ট করে আইছে ঢাকা থেকে আসা ভাই, আমার কত টেনশন নিয়ে আইছে।